আমার তো জিডি ভালোই গেছে, তো জিডিতে আমার টপিক ছিল স্ট্রংলি বলতে লাস্টে মাই প্রিপারেশন ইজ নট গুড এন্ড ইজ নট ব্যাড। তোকে একটু ছুঁচো মুখো কেন করছি? ডিসকাশন নিয়ে কেমন প্রিপারেশন? ফার্স্ট টাইম আমার Hi guys, welcome to my channel and welcome back to my new another video. তো আমি হচ্ছি অঞ্চিতা এবং আমার আজকে আমাদের সাথে কিছু আমাদের এক্সপিরিয়েন্স, থার্ড সেমের এক্সপিরিয়েন্স। আমি জিওইনফরমেটিক্সের স্টুডেন্ট এবং আমাদের থার্ড সেম চলছে, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমরা। তো আমাদের থার্ড সেমের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো। আমাদের থার্ড সেমটা হচ্ছে সামার ভ্যাকেশনের পর শুরু হয় আগস্ট মাস থেকে, এবং এই এক মাস যে ক্লাস করলাম, এই এক মাস ক্লাস এবং তারপর হঠাৎ করে একটা নিউ সারপ্রাইজ আমাদের আসে, তো সেটা নিয়ে একটু বলা আছে। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেকটা জানা হবে বিষয়গুলো এবং তোমাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে ইন ফিউচার। সো ফ্যাক্ট যেটা হচ্ছে, আমাদের আগস্ট মাস থেকে এক মাস মতো ক্লাস হয় এবং ক্লাসে যেটা আমাদের পার্টিকুলারলি সিলেবাস থাকে, আমাদের সিলেবাসটা তোমরা দেখতে পাবে স্ক্রিনে, এবং আমাদের যেটা হচ্ছে রিমোট সেন্সিং এর 4টে আমাদের পার্ট থাকে এবং সেগুলো মতো ক্লাসেস আমাদের হতে থাকে। এবং এই বছর থেকে একটা নিউ জিনিস ইনক্লুড হয়, সেটা হচ্ছে মিড টার্ম, এবং সেটা পুজোর আগে হয়ে যাবে। মিড টার্মে বেসিক্যালি থিওরি পেপারগুলো হয়, প্র্যাকটিক্যাল পেপারে এক্সাম হয় না। তো এটা একটা ভালো দিক, কারণ আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পেপার বেশি, থিওরি পেপার হয়তো হার্ডলি 3টে কি 4টে থাকে, তো বেস্ট। তো আমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের হঠাৎ করে বলা হয় যে সিডিসি থেকে আমাদের একটা গ্রুপ ডিসকাশন অ্যারেঞ্জমেন্ট করবে। এবং এই যে এক মাস আমরা ক্লাস করেছি, এতে অনেক কিছু অ্যাড হয়েছে, যেমন গ্রুমিং অ্যাড হয়েছে, সফট স্কিল অ্যাড হয়েছে, কিভাবে কমিউনিকেশন করতে হবে, অনেক কিছু অ্যাড হয়েছে। আমাদের শেখানো হচ্ছে এই বিষয়গুলো, যে কেমন করে নিজেকে ড্রেস আপ করবে, কেমন করে কমিউনিকেট করবে, এই বিষয়গুলো আছে। তো এগুলো খুব প্লাস পয়েন্ট যে ক্লাসগুলো দিচ্ছে, এবং স্যার ম্যাডামরা তাদের ছেলে মেয়েদের মধ্যে ওই যে একটা ইন্ট্রোভার্ট ব্যাপার থাকে, প্রপার ভাবে মানে এক্সপ্রেস করতে পারে না, তো সেই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য এই ক্লাসগুলো করায়। এবং আমাদেরও হয়েছে 4-5টা মতো ক্লাস আমরাও করেছি। তো তারপর আমাদের একদিন আগে আমরা জাস্ট জানতে পারি। তো এইটা হচ্ছে মজার ব্যাপার, কারণ মজার ব্যাপার বলবো না সারপ্রাইজিং বলবো আমরা জানি না, কারণ আমরা আগে হয়তো গ্রুমিং ক্লাস করেছি, বাট সেইভাবে প্রিপেয়ার বা আমি কিছু তেমনভাবে অতটা প্রিপারেশন নিইনি। তো আমি যেহেতু এসেছিলাম, তো আমার কাছেও খুব একটা ফর্মাল ছিল, অনেকের কাছে ছিল না, যারা বাড়ি থেকে যায় তো ঠিক আছে, বাট আমার মনে হয় একটা করে রেখে দেয় ভালো। এবার থেকে আমিও ক্যারি করবো, কারণ জানি না আবার কবে কি হবে। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এবং এটা সিডিসি থেকে, এটা কোনো কোম্পানি থেকে নয়, যাতে ছেলে মেয়েদের ট্রেন করা হয়, তার উইকনেসটা জানা হয় এবং তাকে ফিডব্যাক দেওয়া হয় যাতে সে তার উপর কাজ করতে পারে। সেই হিসাবে আমাদের এটা আর কি করেছিল। তো আমরা সবাই প্রপার ড্রেস কোড মেনটেন করে গেছিলাম, এবং আমি তোমাদেরকে ওই দিনের কিছু ক্লিপসও দেখাবো, সবাই কেমন ভাবে সেজে গুজে গেছিল। আর নিজের অভিজ্ঞতাগুলো একটু বলেছে সবাই, তো আমি এগুলো কিছু কিছু ক্যাপচার করেছি। ওই দিনটা সবাই একটু টেন্স ছিল, এবং এসব করতে আমি বলি গ্রুপ ডিসকাশনে কেমন লাগছে দাঁড়াও। সো আমাদের আজকে গ্রুপ ডিসকাশন আছে, আমাদের একটুখানি টেনশন আছে, বাট তাও যদি টেনশনটাকে পার করে আমরা কনফিডেন্ট থাকতে পারি, তাহলে আমি জানি আমরা সবাই পারফর্ম করতে পারবো ভালো করে। তোর কি মনে হয়? কিসে কি মনে হয়? গ্রুপ ডিসকাশনে কনফিডেন্সে ম্যাটার করে। হ্যাঁ, তো পরে দেখা হচ্ছে একটু ভিডিও। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমার ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমার টপিক ছিল এআই রিপ্লেস জব আর ক্রিয়েট সাম অপরচুনিটি, বাট আমি অ্যান্সার ঠিকঠাক করেছি। কীভাবে করেছি সেটা পরে ডিটেলসে বলা হবে। কি বলবো, তাও কেমন প্রিপারেশন, কি করছিস একটু বল। মাই প্রিপারেশন ইজ নট গুড এন্ড ইজ নট ব্যাড। It is crash. moderate. শ্রেয়সী একটু বল। ক্যামেরা রিজওয়ান, আমার কিছু বলার নেই, আমার জীবনটাই রেডি ইংলিশ, নিচে দেখ রেডি ইংলিশ, আমার লাইফ ইজ হেল অফ। তোকে একটু ছুঁচো মুখো কেন করছি? আমি পরে বলবো, আরে ভিডিও করে দাও। বলবে কিছু বল। গ্রুপ ডিসকাশন নিয়ে কেমন প্রিপারেশন? ফার্স্ট টাইম I will attend group discussion, so I will prepare some topic today night. Yesterday night. night. নার্ভাস লাগছে না? নার্ভাস লাগছে না? So I am nervous because this is my ফার্স্ট টাইম। It is first time for you. আমাদের ওই দিন কিছুই হয়নি, যেহেতু আমার এ দিয়ে নাম আমার প্রথম দিকে হয়ে যায়। 10-15 জনের করে একটা করে গ্রুপ হয়, A B C করে। তো ওরা 30 to 40 মিনিটস নিচ্ছে, সিরিয়ালি বসাবে, এবং তখন ওরা একটা টপিক বলবে এবং তোমাকে
তুমি সেই টপিকের বিপক্ষে না পক্ষে সেটা লাস্ট অবধি তোমাকে সেই দিকেই থেকে নিজের পয়েন্টগুলো একটা একটা করে বলতে হবে, বাট বলতে হবে। যেমনই বলো ভাঙা চোরা ইংলিশ যেমন খুশি যা খুশি, বাট ইউ হ্যাভ টু স্পিক। কারণ ওরা যদি চুপ করে থাকে তাহলে মার্কস কেটে নেবে এবং ওই অনুযায়ী ওরা একটা ক্যাটাগরিতে ভাগ করবে। এরপর একটা ইন্টারভিউ হবে যেটা আমাদের এক্সামের আগেই হবে বলেছে, সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। আপাতত আমি এই মানে ইন্টারভিউটা কেমন হবে আমার এক্সপিরিয়েন্স নেই, গ্রুপ ডিসকাশনটা আমি তোমাদের বলতে পারলাম। তো ওটা হলে আমি তখন আবার নেক্সট ভিডিওয়ে জানাবো। তো গ্রুপ ডিসকাশনে আমার টপিক ছিল AI will replace others job or create some opportunity। অনেকের কার্বন মার্কেটিং, অনেকের বিভিন্ন রকমের ট্রেন্ডি টপিক ছিল, আরও ছিল সোশ্যাল মিডিয়া ইস্যু, ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফ্রম অফিস, রিমোট আর অন সাইট, এই ধরনের বিষয়গুলো ছিল। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে টপিকটা অনেকটা জানা ছিল, তো সেক্ষেত্রে আমাদের কিছু ইস্যু হয়নি। অনেকের ক্ষেত্রে অনেক টপিক জানা ছিল না, তো সেক্ষেত্রে কি হয়, যারা থাকে ওখানে স্যার ম্যাডাম 3জন কি 4জন থাকে, ডিপার্টমেন্ট থেকে একজন, সিডিসি থেকে একজন এবং CLL থেকেও একজন থাকে। তো সেক্ষেত্রে তারা আমাদের একটু বলে দিচ্ছিল যে জিনিসটা কি, অ্যান্ড দেন বলতে হচ্ছিল। আর সামটাইমস হচ্ছিল কি যদি টপিকটা খুবই শক্ত হয় সেক্ষেত্রে বললে ওরা টপিকটা চেঞ্জ করে দিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে, তো যেটা হয়তো খুব ভালো। এবং ওভারঅল যদি স্টুডেন্টকে আমরা তারপর যদি সবাইকে জিজ্ঞাসা করছিলাম, তো সকলেরই মোটামুটি গ্রুপ ডিসকাশনটা ভালো গেছে, অর্থাৎ ফার্স্ট যে রাউন্ড সেটা খুব ভালো গেছে। ছিল আমার গ্রুপ ডিসকাশনে টপিক ছিল বেসিক্যালি হোয়াই শুড ইউ সাজেস্ট ইন্ডিয়া উইল ট্রেড উইথ USA। তো কেমন গেল? ভালোই গেল আমার মোটামুটি। ভালো গেছে? নার্ভাস হচ্ছিলিস? না, নার্ভাস হয়নি আমি, ভালো লেগেছে। যতটা আমার ওপিনিয়নের থেকে আমি এক্সপেক্ট করেছি তার থেকে ভালো বলেছি। ঠিক আছে। তো আজকে ছিল গ্রুপ ডিসকাশন এবং সবাই একটু নার্ভাস ছিল। আর আমার যেহেতু A দিয়ে নাম প্রথম দিকেই ছিল, A দিয়ে যাতে নাম হয় তাদের প্রথম দিকেই হবে। তো যাই হোক, আমার B গ্রুপ ছিল, মোটামুটি 10-15 জন মিলে গিয়েছিলাম। তো আমাদের টপিক ছিল উইল AI রিপ্লেস জব অর গিভ সাম অপরচুনিটি। তো আমি অপরচুনিটির ওপর ফোকাস করে বলেছিলাম। তো ওভারঅল ভালো গেছে, অ্যান্ড বাকিদেরও কেমন গেছে সেটা পরে জানা যাবে। সো দ্যাটস ইট। তো জিডি ভালোই গেছে। তো জিডিতে আমার টপিক ছিল ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফ্রম অফিস। তো এখানে মোটামুটি তোমাকে 3-4টে পয়েন্ট বলতে হবে, তার মধ্যে দুখানা পয়েন্ট হচ্ছে তোমাকে স্ট্রংলি বলতে লাস্টের দিকে পয়েন্টে হাতে রেখে দিতে হয়, যেটা তোমাকে হচ্ছে পরে যখন তুমি তার পক্ষে বলছো বিপক্ষে বলছো সেটা তোমার ডিপেন্ড করবে। আর তোমাকে সবসময় আগে ওপেন করতে হবে, চেষ্টা করবে। লেটে ওপেন হলে তখন তোমার টাইমটাও যাবে তোমার বেশি, প্লাস তখন তোমার লুক অ্যাট দি ক্যামেরা, তখন তোমার কনফিডেন্সটাও লো হবে দেখাবে, প্লাস নার্ভাস ফিলও করবে। তখন তোমার সবসময় আগে করতে হবে, ওপেন করতে হবে আগে। ওকে। হ্যাঁ, আর কি বলেছে, ফিডব্যাক কি দিল, ঠিক কি ছিল? টপিক ছিল অ্যাথলেটিক্স আর সেলিব্রিটিসরা মানে যে পরিমাণ টাকা তারা ইনকাম করে এবং তারা যে টাকা খরচা করে সেটা কি ঠিক না ভুল, জাস্টিফাই করতে বলেছিলাম। আমি বললাম যে এটা ঠিক, তাই বললাম। ঠিক বলেছি, কারণ তারা অনেক জায়গায় অনেক বাজেট টাকা খরচা করে এবং তাদের ফিটনেসের দিকেও খরচা করে অনেক। হ্যাঁ, এটা দেখালো, এটাই বলেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, আটকে বলেছি। ঠিক আছে। আর ফর্মাল পোশাকের মধ্যে আমি শার্ট প্যান্ট পরেছিলাম, অনেকে হচ্ছে সিম্পলের ওপর কোনো ওয়ান কালার, একটু লাইট কালারের ওপর কুর্তি, প্যান্ট, পাম শু এসবও পরতে পারে। অ্যান্ড চুল বেঁধে রাখতে হবে, আমিও হচ্ছে বেরোনি করেছিলাম এবং অনেকেই হচ্ছে বার্ন করে দিয়েছিল। তো এই বিষয়গুলো আছে। অ্যান্ড সো হোপফুলি এই ভিডিওটা তোমাদের সাহায্য হতে পারে, হবে। এবং আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু এই ধরনের টপিক নিয়ে পড়তে থাকা ভালো, তাহলে কি হয় ভোকাবুলারি অনেকটা স্ট্রং হয়। এটা আমাদের জানা ছিল না, তো আমরা সেক্ষেত্রে প্রবলেমে পড়েছি। তো যারা এই ভিডিওটা দেখছো, তো তোমরা একটু করে টপিকগুলো পড়তে থাকবে। তো আই থিঙ্ক খুব কম টাইম, মানে থার্ড সেম থেকেই প্রসেসগুলো শুরু হয়ে যাবে এবং এটা সিবিসি থেকে অ্যারেঞ্জ করা হয় ছেলেমেয়েদের ট্রেন করার জন্য। যখন কোম্পানির কাছে যাবে তখন তারা আবার আলাদা করে করবে, তো যাতে তখন ফার্স্ট টাইম হুট করে না লাগে। তো সেক্ষেত্রেই আর কি ব্যাপারটা এই জন্যই আর কি ওরা করেছে। তো এটাই বলার যে 1 মাসের পরই আবার এই জিনিসগুলো শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সামও থাকবে। তো খুব চাপের বিষয়, আমাদের ক্ষেত্রেও ফিল হচ্ছে এই চাপটা। কারণ তাছাড়া ক্লাসে আমাদের যে প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে, প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো, সেগুলোরও আমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমাদের করতে হচ্ছে, পিপিটি প্রেজেন্টেশন, ডিজার্টেশন থাকে অনেকগুলো, তো অনেকগুলো জিনিস আছে।
সো হোপফুলি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আশা করি। সো দ্যাটস অল, দেখা হবে নতুন ভিডিও। বাই বাই।